ওয়েলকাম স্টুডেন্টস, রেনবো অফ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মানে যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে এসেছি। আমি এর আগেও তোমাদের সাথে দুটি প্যারাগ্রাফ আলোচনা করেছিলাম, যে দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্যারাগ্রাফ, এবং আজ আরও দুটি তোমাদের সাথে আলোচনা করব। এই দুটিও কিন্তু 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে। আমি প্রত্যেকটি, যেমন আজকে যে দুটো দিচ্ছি তার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিডিএফের লিঙ্কটা, এবং আগে যে দুটি দিয়েছিলাম তার লিঙ্কটাও শেয়ার করা থাকবে। যদি কেউ দেখে না থাকো তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার চেক করে নিতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথম যে প্যারাগ্রাফটি আজকে আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, মানে বাংলার উৎসব যেটাকে বলি। কি লেখা আছে দেখো, ফেস্টিভ্যালস প্লে আ বিগ রোল ইন দ্য লাইফ অফ বেঙ্গল পিপল। বাঙালি মানুষের জীবনে বা বাঙালিদের জীবনে উৎসব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে অকার অ্যাট রেগুলার ইন্টারভ্যালস অ্যান্ড হেল্পিং ইন ব্রেকিং দ্য মোনোটনি অফ লাইফ। তারা কি করে, এই উৎসব রেগুলার ইন্টারভ্যালস অ্যান্ড হেল্পিং ইন ব্রেকিং দ্য মোনোটনি অফ লাইফ। এই যে আমাদের একঘেয়েমি যে জীবনটা, উৎসব এলে কিন্তু আমরা এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে পারি। ইট ইজ অলওয়েজ সেড, এটা সবসময় বলা হয়ে থাকে, দ্যাট দেয়ার আর 13 ফেস্টিভ্যালস ইন 12 মান্থস ইন ওয়েস্ট বেঙ্গল। বাংলার 12 মাসে 13 পার্বণ। এটা দেখবে আমাদের বাঙালিদের প্রবাদ বাক্যই আছে, বাংলার 12 মাসে 13 পার্বণ। বাঙালিদের উৎসব লেগেই আছে। Festivals are the carriers of peace and joy in the communities. Festivals নিয়ে আসে শান্তি এবং আনন্দ প্রতিটি জাতির মধ্যে। As India is a very cultural and diverse country, so are the festivals. যেহেতু ভারত হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, তাই এখানকার উৎসবগুলিও কিন্তু সেই রকম। Among the festivals, some common festivals are Holi, Durga Puja, Kali Puja, Eid, Muharram, Christmas, etc. এই সমস্ত উৎসবগুলি আমরা দেখে থাকি, এগুলো আমাদের বাংলায় হয়ে থাকে। The most important Hindu festivals in Bengal is Durga Puja. আর আমাদের হিন্দুদের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব যেটি, সেটি হচ্ছে দুর্গা পূজা। দুর্গা পূজা আসা মানেই প্রচুর আনন্দ, তাহলে দুর্গা পূজা হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। This puja brings happiness in every house of Bengal. এই পূজাটি মানে দুর্গা পূজা প্রত্যেকটি বাড়িতে কিন্তু প্রচুর আনন্দ বয়ে নিয়ে আসে। It is the most prominent festival of Hindu religion. হিন্দু জাতিদের কাছে সব থেকে স্পষ্টত, মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি উৎসব বলা চলে। Diwali is also an important festival of Hindu religion. আবার দিওয়ালিটাও কিন্তু আমাদের হিন্দুদের একটি অন্যতম উৎসব। তার মানে দুর্গাপূজাটা যেমন আমাদের একটা অন্যতম উৎসব, সেরকম দিওয়ালিটাও কিন্তু একটি অন্যতম উৎসব। It is the festival of light. দিওয়ালি হচ্ছে আমাদের আলোর একটি উৎসব। The holy festival is to celebrate the coming of spring. এরপরে আসে হোলি ফেস্টিভ্যাল, এবং যেটি কিন্তু বসন্ত ঋতুতে হয়ে থাকে। In this festival, people play with each other with কালারফুল ওয়াটার। এই উৎসবটিতে, এটি তো রঙের উৎসব, হোলি মানেই রঙের উৎসব, তাহলে এই উৎসবে মানুষ নানান রঙের জল নিয়ে খেলা করে, নানান রং নিয়ে খেলা করে। ফেস্টিভ্যালস আর ভেরি ইম্পর্ট্যান্ট। উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস।
they make us forget our cultural and religious differences. এই উৎসব কি করে আমাদের সাংস্কৃতিক এবং জাতিগত সমস্ত ভেদাভেদকে ভুলতে সাহায্য করে। উৎসবে কিন্তু আমরা এক হয়ে যাই। দে ইউনাইট পিপল অ্যান্ড দে কাম টুগেদার ফর দ্য সোল পারপাস অফ সেলিব্রেশন অ্যান্ড হ্যাপিনেস। এই উৎসব কিন্তু মানুষকে এক জায়গায় নিয়ে আসে এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আনন্দ দান করা, হ্যাপিনেস দেওয়া। Other than that, festivals also help us embrace our culture and religion. আর অন্য দিক থেকে কি ফেস্টিভ্যালস উৎসব কিন্তু আমাদের কালচারকে, আমাদের রিলিজিয়নকে আলিঙ্গন করতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পারলে পুরো প্যারাগ্রাফটি। আমি আরেকবার ভালো করে প্যারাগ্রাফটিকে পড়ে দিচ্ছি। আমি তো বাংলা মানেটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম, আরেকবার আমি রিডিং করে পুরো প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি, তোমরা শুনে নিলে তোমাদের সুবিধা হবে, তারপর যখন লিখবে বুঝতে পারবে। Festivals play a big role in the life of Bengal people. They occur at regular intervals and helping in breaking the monotony of life. It is always said that there are 13 festivals in 12 months. In West Bengal, festivals are the carriers of peace and joy in the communities. As India is a very cultural and diverse country, so are the festivals. Among the festivals, some common festivals are Holi, Durga Puja, Kali Puja, the Eid, Muharram, Christmas, etc. The most important Hindu festivals in Bengal is Durga Puja. This puja brings happiness in every house of Bengal. It is the most prominent festival of Hindu religion. Diwali is also an important festival of Hindu religion. It is the festival of light. The Holi festival is to celebrate the coming of spring. In this festival, people play with each other with colorful water. Festivals are very important. They make us forget our cultural and religious differences. They unite people and they come together for the sole purpose of celebration and happiness. Other than that, festivals also help us embrace our culture and religion. আশা করি তোমরা পুরোটাই ভালো করে বুঝতে পেরেছো। আমি বুঝিয়ে দিলাম ভালো মতন, আরেকবার আমি রিডিং করেও বলে দিলাম তোমাদের। ফেস্টিভ্যালস অফ বেঙ্গল কিন্তু 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। এটা অবশ্যই তোমরা কিন্তু করে যাবে। এরপরে আমি যে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন তো সব কিছুই আমাদের সোশ্যাল মিডিয়া, সেই জন্য সোশ্যাল মিডিয়াটা কিন্তু করতেই হবে এবছরের জন্য। যারা 2023 সালে দিচ্ছ মাধ্যমিক তাদের জন্য সোশ্যাল মিডিয়া ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ। চলো তাহলে দেখে নিই সোশ্যাল মিডিয়াটাতে কি লিখেছি। সোশ্যাল মিডিয়া ইজ আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম অফ কানেক্টিভিটি। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরের সাথে কানেক্ট হতে পারি। It includes all social websites and applications that are available for the general public. এখানে এমন কিছু সোশ্যাল ওয়েবসাইটস আছে, অ্যাপ্লিকেশনস আছে যেগুলো সাধারণ মানুষের কাছে, জেনারেল পাবলিকের কাছে অলওয়েজ অ্যাভেলেবল। Social media platforms like Facebook, Twitter, Instagram, Messenger, and WhatsApp are just operated on a single fingertip.
সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে আমরা কি কি পাই? ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, আবার হোয়াটসঅ্যাপ আছে, যেগুলো সবগুলোই কিন্তু আমরা একদম এক আঙুলের ডগাতেই করে নিতে পারি। বুঝতে পারলে? ইট ইজ মোর পপুলার অ্যামাং ইউথ অ্যান্ড স্টুডেন্টস। এটি কিন্তু যুবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে বেশি পপুলার। It is like a local newspaper that keeps us updated about what is going on in the lives of our friends, relatives and loved ones. এটাকে লোকাল নিউজ পেপারের মতন বলা যেতে পারে, যেটি কিনা আমাদের জীবনের সাথে জড়িত, যেখানে আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের প্রিয় মানুষরাও আছে। In other words, the whole world is at our fingertips. অন্য কথায় যদি বলি তাহলে বলবো কি না, সম্পূর্ণ বিশ্বকে আমরা একদম আমাদের আঙুলের ডগায় এনেছি। কার মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে? Some people use it to become popular. কিছু কিছু মানুষ আবার এটাকে ব্যবহার করে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। They create many good videos and images through social media to attract us. আমাদের অ্যাট্রাক্ট করার জন্য তারা সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইমেজেস পোস্ট করে, ভিডিও দেয়। It gives us quick electronic communication of contents like articles, images, news, etc. এটার মধ্য দিয়ে আমরা খুব সহজে মানে খুব তাড়াতাড়ি আর্টিকেলস, ইমেজেস, নিউজ এই সমস্ত কিছুর কন্টেন্ট পেয়ে যেতে পারি। The social media is the greatest platforms of learning, awareness and information. সোশ্যাল মিডিয়া কিন্তু পড়াশোনার, সচেতন হওয়ার এবং নানান তথ্য সংগ্রহ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। It plays an important role in our education. এটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা পালন করে। এখন তো দেখছো সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়া মারফতই হচ্ছে, সুতরাং পড়াশোনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা বিরাট রোল প্লে করে। It also a platform for advertising and digital marketing. এটা আবার অ্যাডভার্টাইজিং এর বা ডিজিটাল মার্কেটিং এরও একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। Now people are relying before buying something. এখন মানুষ কিছু কেনার আগে কিন্তু জিনিসটাকে দেখে নিতে পারে পরখ করে। They love taking a look at reviews and what people are talking about this product. দেখবে আমরা কোনো প্রোডাক্ট যখন অনলাইনে বুক করছি, আমরা প্রথমে কি করি? আমরা রেটিংসটা দেখে নিই যে সেই জিনিসটাতে সবার মানে কতটা রেটিংস আছে, মানুষ সেটা কতটা পছন্দ করেছে, তারপর আমরা সেটাকে কিনি। তো সেটা সোশ্যাল মিডিয়ার মারফতই করতে পারছি আমরা। বাট ইট হ্যাজ সাম ব্যাড সাইডস টু। কিন্তু এটার একটু খারাপ দিকও কিন্তু রয়েছে। Some young people get addicted to it and spend too much time. কিছু ইয়াং পিপল এমন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে অর্ধেকটা সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরেই কাটিয়ে দিচ্ছে। সো উই নিড টু ইউজ দিস টেকনোলজি ফর পজিটিভ রিজন। তাই আমাদের উচিত এই টেকনোলজির ব্যবহার করা সঠিক পদ্ধতিতে, পজিটিভ ওয়েতে, যেন এটার কোনো নেগেটিভ প্রভাব আমাদের জীবনে না পড়ে। আশা করি বুঝতে পেরেছো মানেটা। এটাও আমি আরেকবার রিডিং করে দিচ্ছি। বাংলা মানে তো আমি বুঝিয়ে দিলাম, বাংলা মানে তো বুঝে গেছো নিশ্চয়ই। আরেকবার রিডিংটা বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ইজ আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম অফ কানেক্টিভিটি. It includes all social websites and applications that are available for the general public. Social media platforms like Facebook, Twitter, Instagram, Messengers, and WhatsApp are just operated on a single fingertip. It is more popular among youth and students. It is like a local newspaper that keeps us updated about what is going on in the lives of our friends, relatives, and loved ones.
In other words, the whole world is at our fingertips. Some people use it to become popular. They create many good videos and images through social media to attract us. It gives us quick electronic communication of contents like articles, images, news, etc. The social media is the greatest platforms of learning, awareness and information. It plays an important role in our education. It also a platform for advertising and digital marketing. Now, people are relying before buying something. They love taking a look at reviews and what people are talking about this product. But it has some bad sides too. Some young people get addicted to it and spend too much time. So we need to use this technology for positive reason. ঠিক আছে, তাহলে দুটো প্যারাগ্রাফ তোমাদের সাথে আজ আমি আলোচনা করলাম। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও যে দুটি দিয়েছি সেই দুটির লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি এর পরবর্তী আরও ভিডিওতে তোমাদের 2023 সালের যত রকম ইংলিশের ইম্পর্ট্যান্ট রাইটিং হয় সাজেশন দিয়ে দেবো। আশা করি তার থেকে তোমরা কমন পাবে বা সেগুলি তোমাদের যথেষ্ট সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।